হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুমালি রুটি। ঘরে কিভাবে নরম তুলতুলি করে রুমালি রুটি বানানো যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আটা আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সময় নিয়ে আটা, ময়দা, লবণ এবং তেলগুলোকে ভালোভাবে 4 থেকে 5 মিনিট মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে হালকা গরম পানি। পানির টেম্পারেচারটা এমন হবে যে বেশি গরম হবে না, আবার বেশি ঠান্ডাও হবে না। এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা নর্মালি যে রুটির আটা মাখি তার থেকে নরম হতে হবে। আটাটাতে একটু স্টিকি ভাব থাকবে। এইখানে যেহেতু ময়দা আছে সেই কারণে একটু বেশি পানি দিয়ে মাখতে হবে, ময়দা পানি টেনে নেয়। এইখানে যেহেতু ময়দা আছে সেই কারণে একটু বেশি পানি দিয়ে মাখতে হবে। মাখতে মাখতে স্টিকি ভাবটা চলে যাবে। আটা মাখাটা যতটা নরম হবে রুমালি রুটিটা ততটাই নরম হবে। আটা মাখাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি কিচেন টাওয়াল ভিজিয়ে নিয়ে এটাকে ঢেকে দিব 30 মিনিটের জন্য। তিরিশ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি কিচেন টাওয়ালটাকে সরিয়ে আটাটাকে মেখে নিব। মাখা হয়ে গিয়েছে। এখন আমি আটাটাকে লেচি কেটে নিব। লেচিটা বড় করে কাটার দরকার নেই, আমি ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি একটি বোর্ডের ওপর রুটিগুলোকে বেলে নিব। এখন আমি রুটিটাকে বেলে নিব, এজন্য এটার ওপর শুকনো ময়দার গুঁড়া ছড়িয়ে দিব। আমরা নর্মালি যেরকমভাবে রুটি বানাই এরকমভাবে এই রুটিটাকে বেলে নিব।
আমরা সাধারণত রুটিটা যেরকমভাবে বানাই ঠিক সেরকম হয়ে গেলে রুটিটাকে আস্তে আস্তে আরও পাতলা করে নিতে হবে। আস্তে আস্তে রুটিটাকে সব সাইড সমানভাবে পাতলা করে বেলে নিতে হবে, যাতে কোনো সাইডে মোটা না থাকে। রুটিটা যত পাতলাভাবে বেলে নিতে পারবেন রুমালি রুটিটা ততটাই সফট হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটিটা কতটা পাতলা করে বেলেছি যে আমার আঙুলগুলোও দেখা যাচ্ছে। এখন আমি সবগুলো রুটি একই প্রসেসে বানিয়ে নিব। এখন আমি 1 কাপ নরমাল পানিতে 1 চা চামচ পরিমাণ লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি কাস্টিং এর কড়াই চুলার উপর উল্টো করে বসিয়ে দিব। চুলাটাকে মিডিয়াম লো হিটে করে, চুলার আঁচটাকে একদম হাই হিটেও করা যাবে না এবং একদম লো হিটেও করা যাবে না, ঠিক মিডিয়াম লো হিটে রাখতে হবে। কড়াইটা গরম হয়ে আসলে এখন আমি কড়াইটার মধ্যে লবণ মেশানো পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি রুটিটা আস্তে করে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিব। চুলার আঁচটা হাই হিটে রাখলে রুটিটা পুড়ে যাবে এবং চুলার আঁচটা একদম লো হিটে রাখলে রুটিটা শক্ত হয়ে যাবে। চুলার আঁচটা ঠিক মিডিয়াম লো হিটে রাখতে হবে। রুটিটার এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি রুটিটাকে উল্টিয়ে দিয়েছি। রুটিটা হয়ে গিয়েছে, আমি বাকি রুটিগুলো সেম প্রসেসেই করে নিব। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার রুমালি রুটিটা কতটা সফট হয়েছে। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানালে আপনাদের রুমালি রুটিটাও এরকম সফট হবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।